তোদের সঙ্গে যাবে না থেকে আমি খালি পড়ে নিতাম না, তা আমার একটা সরকারি চাকরি থাকতো, তোদের মতন বেকার বসে থাকতে হতো না। এতদিন থেকে তো পড়লি রে মারা, তুই পড়ে আবার কি বালটা ছেড়ে নিলি? তার থেকে আমি বলি কি, বিজয় আমাকে বললো তোদের কাছে কটা ইট আছে বয় দিতে, তার 250 টাকা দিবে, তো তোরা যাবি কি মারা? দেড় মারা, ওই 250 টাকা নিয়ে কি হবে? জীবনে এমন কিছু করতে হবে বুঝলি তো, তুমি সারা জীবন বসে বসে খাই। বেড়া চুদা চিরাগ তাতে শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখছে। ওইসব লাখ টাকা গল্প বাদ দে মারা, তার থেকে আমি বলি কি, বিজয়ের কাছে চো 250 টাকাটা লিগা, তাতে একটা ছোট্ট করে খাম্বা হয়ে যাবে। তোর মারা শুধু ওসবই ধান্দা, শুধু মদ। হ্যাঁ মারা, আমরা কোথাও বড় কিছু ভাবছি, এ মারা শুধু 250 টাকা নিয়ে পড়ে আছে। হ্যাঁ তাহলে কি করবি রে মারা? বড় হাত বলছিস, ব্যাংকে চুরি টুরি করবি নাকি রে মারা? না রে মারা, ডাকাতি কেন করব? যদি আমরা গুপ্তধন পেয়ে যাই, তাহলে তো মারা ঝিড়ে মদ খাবো। তুই চুপ করবি কি শুয়ারে বাচ্চা? মদ ছাড়া তুই কিছু চিনিস না নাকি? বেশি মদ করবি তো মদে বিষ মিশিয়ে খাওয়াই দেবো। আরে তো তুই যে গুপ্তধনের কথা বলছিস, গুপ্তধন পাবি কোথায়? আছে রে আছে, গুপ্তধন আছে। আছে তো কোথায় আছে? আমি আমার বাবার মুখে শুনেছিলাম বুঝলি তো, যে আমার দাদু অনেক দিন আগে 1 হাড়ি সোনা দানা পেয়েছিল। ওই ধরন যদি আমরা পেয়ে যাই, তাহলে তো আমরা বড়লোক হয়ে যাবো। সেসব না হয় ঠিক আছে, কিন্তু ওই গুপ্তধন আমরা পাবো কোথায়? এইটা একমাত্র বাবাই বলতে পারবে বুঝলি তো। বাবা? কার বাবা? আরে খিপাজদা আমার বাবা। তাহলে তুই এখানে বসে কি করছিস? যা তোর বাবাকে শুধু আয়, গুপ্তধন কোথায় আছে। হ্যাঁ তাড়াতাড়ি যা। আমরা এখানে রয়েছি, তুই যা। কি বলেছিস? বাবার কাছে জিজ্ঞেস করেছি বুঝলি তো। হ্যাঁ, এখানে বসে থাক, আমি এক্ষুনি যাবো, এক্ষুনি আসবো। তাড়াতাড়ি যা। এই কটা বাঁশের দরকার ছিল, নিয়ে বাঁশ কাটছিলাম। কেন, কিছু বলছিলিস? তুমি আর পাল্টালে না বুঝলে বাবা, তুমিও আগের মতোই রয়ে গেলে। আরে আর কতদিন এই ঝোপে জেনে বাঁশ কেটে বেড়াবে? জীবন এখানে এনজয় করো, মজা করো, তবেই তো। ওরে বাচ্চা, এনজয়? তোর মতো একটা বালের বেটা থাকলে না, আমার জীবনে কোনদিন সুখই হবে না, বুঝতে পারলি? আরে বাবা, তুমি আর কিছুদিন দাঁড়াও, তারপর তোমাকে টাকার গইতে শুনে রাখবো, টাকার গইতে। তুমি শুধু দেখতে থাকো। তুই বাল ছিনে আটি বাঁধবি, ওরে বাচ্চা। তুমি বেশি বকো না, তুমি শুধু আমাকে এইটুকু বলে দাও যে দাদু গুপ্তধন কোথায় রেখেছে। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, তুই আমারই বেটা তো? কেন, তোমার কি কোনো সন্দেহ আছে নাকি? না, তুই আমার বেটা হতেই পারিস না। আমি আবার কি করলাম? হারে বান্ধবচোদা, আমি যদি জানতাম যে আমার বাবা কোথায় গুপ্তধন রেখেছে, তাহলে কি আমি বাঁশ কেটে বেড়াইতাম? তোর মাথায় এইটুকু বুদ্ধি নাই? সেটাও ঠিক, এটা তো আমি আগে ভাবি না। কিন্তু তুমি এইটা তো বলতে পারবে যে আমাদের আগেকার বাড়িটা কোথায়? হ্যাঁ, সেটা কেন বলতে পারবো না, ওইখানেই তো আমার জন্ম রে। এই তো এই পশ্চিম দিকে 5 কিলোমিটার দূরে, ওখানেই তো আমরা থাকতাম রে। আরে তুই কেন তুই জিজ্ঞাসা করছিস বলতো? তুই আবার গুপ্তধন খুঁজতে এসেছিস না তো? এ না না, আমি ওইসব গুপ্তধন কোথায় খুঁজে পাবো? তোমার মাথা খারাপ? আমি তোমাকে এমনি জিজ্ঞাসা করলাম। ভেবে তুমি কাজ করো, কাজ করো, কাজ করো। এই কি জি করে বেড়ায় সারাদিন, কে জানে। এই তো প্রীতম চলেছে। আরে তুই বাবার কাছে কিছু খবর পেলে? না রে মারা, বাবা বলছে আমি যদি জানতাম তাহলে তো বাবাই সোনা দানাটা পেয়ে দিত। তাহলে কি করবি রে মারা? কোথায় পাবি গুপ্তধন? তাহলে কি করবি? এখন একটা উপায় আছে বুঝলি তো। কি বাবা উপায়? আমাকে এটুকু বললো যে আমাদের পুরোনো বাড়ি, মানে যেখানে আমরা আগে থাকতাম এই পাশের গ্রামে, সেখানেই আগে দাদু থাকতো। তাহলে আমরা যদি গ্রামে যাই আর আমরা যদি এখানে খোঁজাখুঁজি করি, হতে পারে ওই গ্রামে গুপ্তধন থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, তাইও ঠিক। আমি বলি কি, তোরা বাড়ি যা, যা যা দরকার জিনিস লাগে সেগুলো সব নিয়ে আসিস, আর ফাওড়া আনতে ভুলবি না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? তা তুই যা,
এসে এইখানে এইখানে সবাই মিলে জড়ো হবে। হ্যাঁ হ্যাঁ ও তোরা নাকি মারা, তোরা এখানে কি করে বেড়াইছিস? আমার জুতায় যায়, তোদের দেখার দরকার নাই। তোরা জুতায় আছিস যা, আর এই মোটাটোকে নিয়ে যা। তোর বাবা মোটাবে শুয়োরে বাচ্চা। এই তুই বেশি বকিস না। আরে মারা, তুই কোনো খেয়ে কাজ করবো নাই, সারাদিন মারা বেকার ঘুরে বেড়াইছিস পাং মারা মতন। পাক মারা কে বলছিস? তোর টাকা তো ঢাকা দিন ওইখানে। মারা গরিব চুদা, নিজেদের কাছে টাকা নাই আর আমাদের কাছে টাকা দিয়ে ঢাকাবে। গরিব পেকে বলছিস বে, একবার গুপ্তধন। এ আমাদের এখন তারা আছে, খুব বলি তো, আমাদের এখন কথা বলার সময় নেই। চ চ চ। হ্যাঁ হ্যাঁ চ। হ্যাঁ রে মারা, তুই কি করতে চাইছিস বলতো? তখন দেখে দেখছি ওদের পিছনে ধাওয়া করেই যাচ্ছিস। আরে মারা, আমি কি ওদের পেছন সাথে দিচ্ছি? আমার কি মনে হয় বলতো? কি আমার মনে হয় ওরা কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছে, বুঝলি? গুপ্তধন? হ্যাঁ বে, চ তাহলে খুঁজে লিগা। কি পাচুদা করছিস নি মারা? ওরা মারা কষ্ট করে খুঁজবে, আমরা মারা বসে বসে লোবো বে। আমরা কেন কষ্ট করতে যাবো? ওরা মারা খুঁজুক, নিয়ে পোন মারা গা চুরি করে নিয়ে পালিয়ে যাবো। এই ব্যাপার, চ তোদের পিছনে। হ্যাঁ গ্রামে তো চলে এলাম, তাহলে তোর দাদুর বাড়িটা কই? সেটা জানি না মারা আমি। এই মারা জানিস না মানে? তা কলা করে খুঁজবি? আমি এইটুকুই জানতাম যেখানে আমার দাদুর বাড়ি, আমি এইটুকুই বাবা আমাকে শুনেছিলাম। তাহলে কি করবি? চো ওখানে খুঁজে দেখি, না হলে কোনো লোককে জিজ্ঞাসা করবো, তাহলেই হবে। তাই চো তাই চো। বেশ চো না, খানিক খুঁজি তো। এই তো সবে এলাম গ্রামে। হ্যাঁ হ্যাঁ চো চো, ওকে জিজ্ঞাসা করি, ওই যদি বলতে পারে আমার দাদুর খবরটা। দাদা বলছি, বলতে পারবেন এখানে মানিক বাবু বাড়িটা কোথায়? আপনি কোন মানিকবাবু কথা বলছেন? মানিক মন্ডল চেনেন না? আর ওর ছেলের নাম মদন মন্ডল। ও, আপনি মানিক দাদুর কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি চেনেন? ওই চিপটি পুরো কথা বলছেন আপনি? উসলা মরার আগে পর্যন্ত একটাও খরচা করে নাই, না নিজে খেয়েছে না কেউ খাওয়াইছে। আপনি আপনি ওর কথা জেনে কি করবেন? বেশ বেশ, তোমাকে এত গাঁড় পোকা মারতে হবে না। তুমি শুধু বলো বাড়িটা কোথায়। হ্যাঁ, কেন বলতে পারবো না। এই সুজাগে বাঁ দিকে একটা রাস্তা পড়বেন, এখানটা দিয়ে দুটো ঘর আছে, ওই ঘরের পেছনে ওদের বাড়ি। বলছি তোমার কথাটা ঠিকঠাক বুঝতে পারলো না, বুঝলে? তুমি এখানে চলো না আমাদের সঙ্গে, তাহলে এখানে বাড়িটা দেখিয়ে নিতে। হ্যাঁ বেশ, চলো, তোমাদের দেখি নেই দিঘা। এই হ্যাঁ বলো। তুমি কি আমাদের ভেড়া চোদা পেয়ে গেছো? এখানে শুধু মাঠ আর গাছ, আর তো কিছুই নেই। এইখানে কিপটে মানিক দাদুর ঘর ছিল। ওই ঝোপটা দেখছো? হ্যাঁ ওই ঝোপটা পেছনেই ওদের ঘর ছিল। অনেক পুরনো তো, তার জন্যই ধসে পড়ে গিয়েছে। মানে এই ছোট্ট পিছনে ছিল তো? হ্যাঁ 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 বেশ ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ, তোমাদের একটা কথা শুনবো? হ্যাঁ বলো। তোমরা এখানে কি করবে আগে? বেশ, তুমি যা বলা বলে দিনছো, তোমাকে আর গান মারাইতে হবে না। তুমি ঘর যাও। এদিকে মানে বলে দুশোতে হলে বলে হ্যাঁ যাও। পালাও আমরা এখান থেকে, এদিকে মানে জায়গাটা দেখি নেই, ভুল হলো বলে। পালাও আমরা এখান থেকে। এখন রাস্তা দেখাতে মানে 1 ঘন্টা লাগিয়ে দিল। মানে এসব খিপা চুদার লোক আমাদের পাল্লাতেই পড়ে। ঠিকই বলেছিস মারা। লোকটা কিন্তু সত্যি কথাই বললো। দেখ, এখানে বাড়ির ভাঙা অংশ কিছু পড়ে রয়েছে, হ্যাঁ আমিও তাই দেখছি। তার মানে এখানেই গুপ্তধন আছে। হ্যাঁ রে মারা, এত বড় জায়গাতে গুপ্তধন পাবো কোথায়? যখন একবার এসেছি, গুপ্তধন না নিয়ে যাব না। সব জায়গা করে দেবো আজকে। চল মারা, সব করে দে, চল। চল মারা, আজকে সব পুড়ে দেবো।
ওরা কি করছে বে, চারিদিকে কুঁড়ে বেড়াইছে। আরে মারা, আমার কি মনে হয় বলতো, এইখানেই গুপ্তধনটা আছে বুঝলি, ওই জন্যই ওরা করে বেড়াইছে। ওরা এখন খুঁজুক বুঝলি, তারপরে যেই ওরা গুপ্তধনটা পেয়ে যাবে, গুপ্তধনটা তখন আমাদের। ও, তখন আমার হাতে গুপ্তধন হয়ে যাবে। তারপরে গান মারাগ্য নিয়ে নেবো। এখন ওদের করতে দে, এখন শুধু সময়ের অপেক্ষা। বেশ, এখন এখানেই থাক বুঝলি। হ্যাঁ দেবে, তাল গাছে কত তাল ধরেছে দেখ। এসব আমরা গুপ্তধন খুঁজা বাদ দিয়ে যে ওখানে তাল খেতাম, তাহলে আমরা কাজে দিত, ওখানে মাথার ওখানে ঠান্ডা থাকতো। ঠিকই বলি তুই, এই যে মানে গরম পড়েছে, তাতে ভালো চো মানে তাল পেড়ে খায়গা, মানে মাথাটা খানি ঠান্ডা হবে। তাহলে তো আমি তখন ধরে ওই বলছি। এই তাল গাছগুলো আমার দাদুর খুব প্রিয় ছিল বুঝলি তো। আমার বাবা আমাকে বলেছিল যে দাদু বাড়ির কাছে 4টে তাল গাছ লাগিয়েছিল, আর এই তাল গাছগুলো দাদুর খুব প্রিয় ছিল। তাল গাছ, আমার কি মনে বলতো, এই তাল গাছের নিচে গুপ্তধনগুলো রাখা আছে। কারণ দাদুর এই তাল গাছগুলো খুব প্রিয় ছিল, হতে পারে এই তাল গাছের নিচে গুপ্তধন রাখা আছে। হ্যাঁ মারা, এতক্ষণ ধরে যেখানে করলাম, তোর চোখনে এক চেষ্টা করে দেখি গা, যদি পেয়ে যায় গুপ্তধন। তো দেখছিস কি, চ তাড়াতাড়ি। হ্যাঁ চ দেখি, একবার শেষ চেষ্টা করে দেখি। কোথাও নিয়ে তাহলে তো আমরা এখানে তখন ফালতু খুঁজছিলাম। এইখানে দেখ, এইখানে। সব জায়গাতে তো করে নিলাম, এখানেও নাই খো। আর একটা জায়গা আছে ওই মিডিলটাতে, ওখানে থাকা তো ভালো। না আমি আর পাচ্ছি না ভাই, আমি আর পাচ্ছি না, আমি ঘর চলে যাবো, আমি আর পাচ্ছি না। দেখ লাস্ট চেষ্টা করে দেখ, ওই মিডিলটাতে দেখ। লে বিদ্যুৎ বিদ্যুৎ লে, ওখানটা একবার লাস্ট চেষ্টা দেখ। এটাই লাশ, এরপরে আর করবো না। দরকার পড়লে গুপ্তধন নেবো না। পেয়ে গেছি। চল, গুপ্তধন পেয়ে গেছি। পেয়ে গেছি এই মারা, তোরা কেন আসছিস? কেন রে মারা, গুপ্তধন পেয়ে গেছি ওই জন্য নাচছি বে। এই গুপ্তধন আমাদের, আমরা খুঁজেছি এই গুপ্তধন, আমাদের গাঁড়া ফেলেছি খুঁজতে। এই গুপ্তধন আমাদের, তুই তো কাউকে দেবো না মারা। ওইসব কিছু কথা হবে না, গুপ্তধন আমাদের বটে। আবে মারা, এত সহজে গুপ্তধন তুই দিকে ইকাল নিতে দেবো নাকি? আমরা নেবো গুপ্তধন, হ্যাঁ মারা, আমাদের গুপ্তধন বটে ওইটো। বালতি গুপ্তধন, এই গুপ্তধন আমাদের, তোদের কিছু দেবো না মারা। তোদের বাবারা এখানে গুপ্তধন রেখে গেছিল না, তাই তোরা নিবি? হয় মারা, গুপ্তধন দে তো আমাকে। চল, গুপ্তধন নেবে। ধর তো প্রীতম, এদের গাঁর কে শিখে দি। তোরা থাম রে থাম, আমার কথাটা শোন আগে। আমি বলি কি, গুপ্তধনটা সবাই মিলে ভাগ করি, তাহলেই হবে। এসব ঝামেলা ফামেলা করিস না। ভাগ, বাল করে ভাগ, এই মোটা চোদের সঙ্গে ভাগ করবো। তুই বা মুটা চুদা মারা।
মারা তোরা মারামারি করিস না, আমার কথাটা শোন আগে। আমি বলি কি, এই গুপ্তধনটা সবাই মিলে ভাগ করলি, ফালতু মারামারি করে লাভ নাই, সবারই ক্ষতি হচ্ছে। আর এই হাঁড়ির ভিতরে অনেক গুপ্তধন আছে, সবারই হয়ে যাবে। ও ঠিকই বলছে, আমরা নিজেদের মধ্যেই ভাগ করলি। তাহলে এখন কি করবি? ভাগই করে নে, মারাপিট করে কিছুই হবে না। হ্যাঁ ঠিকই বলেছিস, ফালতু মারামারি করে নিজেদেরই ক্ষতি হবে। এমনিতেও আমার জামাটার গান মেরে দিয়েছিস। গুপ্তধন মারায় ফাটা জেঙ্গের জন্য এত কিছু লের মারা, এরকম জানলে আসতামই না। তুই এখানে আসতে কে বললো? আমরা বলছিলাম আসতে, তোরা কি ফুল মাইতে এসছিস? আমরা এখানে বোকা ক্লাস আসতে এসছি। তুই তো চুপই থাক মোটা চুদা, আমার মুখে আদা বলবি না, নাহলে আবার মারতে লেগে যাবো তোকে। দেখবে তুই বেশি বকিস না তো। বেশি তুই বকবি না, মুখ বন্ধ আর রাখবি। দেখ আমি অনেক খুশি হয়েছি দাদু ভাই যে তুমি আমার জেঙিয়াটা পেয়েছো। আমার স্বপ্ন ছিল যে আমার বংশধর যেন আমার প্রিয় জেঙিয়াটা পায়। এবার আমার আত্মাটা শান্তি পাবে। এত কষ্ট করে দাদু ছেঁড়া জেঙিয়াটা নিতে এলাম নাকি? সারাদিন এদের বেঁচে নিলাম, বাংলা খাওয়া হলো না রে। এত কষ্ট করে এলাম, ভাবলাম গুপ্তধন পাবো, সারাদিন এদের পেছন নিলাম। এর মানে এদের পিছন না নিলেই ভালো হতো।